রাজা, তুই আবার মদ খেয়েছিস? হ্যাঁ মা, অনেক চেষ্টা করি আমি আমি তোমার কথা মেনে চলার জন্য, মদ না খাওয়ার জন্য, কিন্তু কিন্তু মা আমি পারি না। কেন পারিস না বাবা? দুঃখে পারি না মা। আমার আমার ভালোবাসা মরে গেল, আর তুমি একটা দুর্নামার লোককে বিয়ে করলে, যার দুর্নীতিতে সারা দেশে বদনাম ছেয়ে গেছে। এসব আমি তোর জন্য করেছি বাবা। স্বামী হারিয়ে তোকে নিয়ে আমি পথে পথে একটা আশ্রয়ের আশায় ঘুরে বেরিয়েছি, কোথাও আশ্রয় পাইনি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে যখন মরতে গিয়েছিলাম, তখন হাসান, আমার কলেজের ক্লাস ফ্রেন্ড, এসে আমাকে বাঁচিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়েছিল তোকে বাঁচাবার জন্যে, তোকে বড় করে তোলার জন্যে, মানুষ করার জন্যে, লেখাপড়া শেখাবার জন্যে আমি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। আর সেই তুই আজকে আমাকে বলছিস আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি? হ্যাঁ মা, হ্যাঁ। সেদিন যদি না খেয়ে ফুটপাতে মরে যেতাম, আত্মহত্যা করতাম, তবু একটা সম্মান নিয়ে যেতাম। ওই উপরওয়ালার কাছে বলতাম যে আমি আসাদ চৌধুরীর ছেলে, একজন সৎ লোকের সন্তান। আর আজ আমাকে সমাজের লোকেরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি একটা দুর্নীতি পরায়ণ নেতা হাসান চৌধুরীর পালিত ছেলে। লজ্জা আমাকে মুখ ফিরিয়ে চলতে হয়, আর তোমার জন্য লজ্জায় আমাকে মাথা নিচু করে চলতে হয়। তুমি এমপির ছেলে হয়ে রাস্তায় মদ খেয়ে রংবাজ ছেলেদের সঙ্গে মারামারি করো। আজকে আমাকে ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে। আমাকে জানতে হবে ওর ভেতরে কিসের যন্ত্রণা, কিসের কষ্ট, কেন সে মদ খায়। তোমার জন্য মিস্টার হাসান চৌধুরী। রাজা, কোন অন্যায়ের হাত আমার গায়ে উঠতে পারে না। রাজা, বাবার সাথে ওরকম কথা বলে না। বাবা? কিসের বাবা? উনি আমার বাবা না। উনি তোমার স্বামী হতে পারে, কিন্তু আমার বাবা না। মিথ্যে কথা বলে, জনগণকে ঠকে, জনগণকে ভাতা দিয়ে চুরা কারবারি করে যে এমপি হয়, সে কোনো মানুষের বাবা হতে পারে না। শুনলে ওর কথা? তুমি তোমার ঘরে যাও, আমি ওকে সামলাচ্ছি। না, সামলানো ওকে আর যাবে না। তাই আমি স্থির করেছি ওর বিয়ে দিয়ে দেব রাজীব খানের মেয়ে মৌয়ের সাথে। এক চোরা কারবারে আরেক চোরা কারবারের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চায়। আরে আমি যদি বিয়ে করি তবে সুমিকেই করব, সুমিকেই করব, সুমিকেই করব। আমিও চাই তুই সুমিকেই বিয়ে কর বাবা। ওকে, বাই। May I come in, sir? May I come in, sir? Oh, yes, yes. Come in, come in. Who are you? I'm Misha. I love you, darling. I love you.
গেট আউট, এখান থেকে বেরিয়ে যান বলছি। যাব, তবে একা নয়, তোমাকে নিয়েই যাব। ছেড়ে দিন। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসবে। হাত ছেড়ে দিন বলছি। চলো। ক্লাসরুম, এতক্ষণ এটা ক্লাসরুম ছিল, কিন্তু এখন হবে এটা আমার বেডরুম। আন্ডারস্ট্যান্ড? সবাই বেরিয়ে যাও। আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, তুই আমাকে থাপ্পড় মেরেছিস, এখন তোকে আমি বউ বানাবো। কি হয়েছে স্যার? তোমার ভাই একটা মেয়েকে ক্লাসরুমে আটকে রেখেছে। ভাইয়া, ভাইয়া দরজা খোলো বলছি। ভাইয়া, 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 ভাইয়া। Oh God! চলেন স্যার, ক্লাসে চলেন। এই, সবাই ক্লাসে যাও। Oh no! ভাইয়া! রাজা, রাজা প্লিজ ছেড়ে দাও ওকে। রাজা, রাজা, আমি বাবার কাছে কমপ্লেন করব। জানোয়ারের কাছে জানোয়ার সম্পর্কে কোনো কমপ্লেন দিয়ে লাভ নেই মৌ। তাড়াতাড়ি কোনো চিড়িয়াখানার খাঁচায় ওকে বন্দি করে রাখো, ও বাঁচতে পারবে। এসো। শুনুন, আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। এই শরীরে দুই রকমের রক্ত আছে, একটা পাপের রক্ত, একটা ন্যায়ের পবিত্র রক্ত। পাপেরটা বেরিয়ে যাচ্ছে। সব মানুষের সব রক্তই পবিত্র। আমার জন্য আপনি রক্ত ঝরিয়েছেন, সে রক্ত আমাকেই থামাতে হবে। এখন কেমন ফিল করছেন? ভালো। রাজা, 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 কি হয়েছে রাজা? কি হয়েছে? ভাইয়া, আমার রাজার কি হয়েছে? না না ভাবি, আপনার কোনো আপত্তি আমি শুনছি না। সুমিকে আমি রাজার বউ করে ঘরে নেবই। এত ছোটবেলায় কিসের বিয়ে? আরে ভাবি ঠিকই বলেছে, ছোটবেলায় বিয়ে না হোক, বিয়ের কথাটা তো পাকা করে রাখতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি, আমার মেয়ে সুমির সাথেই রাজার বিয়ে হবে। কি বলো বউ? তুমি যখন বলছো তখন রাজাই হবে আমার সুমির বর। মা, ওনার জন্য আমি সুস্থ হতে পেরেছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা। কি নাম তোমার? সুমি।
সুমি, হ্যাঁ, তোমার নামটা আমার খুব পরিচিত। আপনিও আমার খুব পরিচিত, রাজাও আমার কাছে খুব পরিচিত। আমি পরিচিত? হ্যাঁ, এতক্ষণ পরিচিত ছিলে না, কিন্তু তোমার মাকে দেখে আমার মনে হয়েছে তুমি আমার খুব পরিচিত। আপনি আসাদ আঙ্কেলের স্ত্রী না? হ্যাঁ, কিন্তু তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? হ্যাঁ রাজা। তোমার মা কোথায়? মা গ্রামে মামার বাড়িতে, আমি শহরে পড়তে এসেছি। আজই প্রথম আমি কলেজে আসি। আসলে তোমার মনের সাথে আমার অদৃশ্য যোগ আছে। আজই তুমি এলে, আর আজই আমার সাথে পরিচয় হলো। তোমার যখন দেখা পেয়েছি, এবার তোমার সাথে রাজার বিয়ে দিয়ে ওর জীবনে শান্তি আনতে চাই মা। তুই জানিস না ওই এমপি ছেলের সাথে একটা ঘনিষ্ঠ আত্মীয়তা হতে যাচ্ছে, আর তুই তার সাথে মারামারি করতে গেছিস? সরি ড্যাড, আমি জানতাম না। আর যদি কোনোদিন ওর সাথে লাগিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। বাবা, ভাইয়াকে শুধু রাজার পেছনেই নয়, মেয়েদের পেছনেও লাগার বদভ্যাস থাকতে বলো। ঠিক আছে, একটা ভালো পাত্রী দেখে ওর বিয়েটা দিয়ে দেই। ভাবি? হ্যাঁ ভাবি। ভাবি, আমার ছেলে রাজা। রাজা, তোমাদের আমি কত খুঁজেছি। আপনি কেমন আছেন? এই মৃত্যুর আগে জীবন নিয়ে বেঁচে থাকা আর কি। পা দুটো চিরতরে পঙ্গু হয়ে গেছে একটা দুর্ঘটনা। না, পা দুটো দুর্ঘটনা হারায়নি, একজন শয়তান মার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। কে? সে তোমাকে আমি সব বলবো। না, ওর কথা একটু অবিশ্বাস করবে না, ও সব মিথ্যে বলে। আমি তোমাকে পেয়েছি, এখন আমি একটু শান্তি চাই বাবা। ভাবি, রাজার সাথে সুমির বিয়েটা দিয়ে দিন, আমার মনের মধ্যে শান্তি ফিরে আসবে। আমিও রাজার মনে শান্তি ফিরে আনার জন্য এই বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। আগামী রোববার রাজার জন্মদিনে আমি এই বিয়ের কথা ঘোষণা করে দেব। ভাবি, আপনি আসবেন? আমি তো যেতে পারবো না ভাবি, তবে সুমি যাবে।